ভিডিওর এই অংশে দেখাবো কম্পিউটারকে সার্ভার বানিয়ে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, তারপর ওয়ার্ডপ্রেস সাইটটিকে রান করে দেখা। প্রথম স্টেপ হচ্ছে আমাদের জ্যাম্প ডাউনলোড করা এবং ইনস্টল করা। সো ফার্স্ট অফ অল আমরা জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করব। আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, তো একটা আমি ইনস্টল করে নেব ডিরেক্ট। সো আমি আমার কম্পিউটারে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে নিতেছি। এখানে অ্যাপাচি HTTP সার্ভার অ্যাক্সেস নিতে চাইতেছে, তো আমি এটা অ্যালাউ দিলাম। এখানে দেখাইতেছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। তো এখন আমি স্টার্ট করতে চাইতে না, আমি এটা ফিনিশ করে দিলাম, স্টার্ট করতে চাইতেছি। এটা দেওয়ার পর আমার সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবে। তো আমরা এখানে স্টার্ট দিব, এখানে আমি অ্যাক্সেস অ্যালাউ দিয়ে দিব। তো আমার কম্পিউটারটি সার্ভারের মতো কাজ করবে। এখন আমরা এটা টেস্ট করার জন্য আমি এখানে লোকাল হোস্ট লিখে সার্চ দিব। তো এটা আমরা দেখতে পারছি যে আমার কম্পিউটারটা অ্যাপাচি সফটওয়্যারটা রান করছে। তো লোকাল হোস্ট হিসেবে এটা আমার কাজ করতেছে। আমাদের স্টেপ নাম্বার 2 হয়েছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা। আমি সরাসরি এখান থেকে যেতে পারি। আপনারা এখান থেকে wordpress.org/ডাউনলোডে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি ওয়ার্ডপ্রেস 6.5.4 ভার্সনটি আমি ডাউনলোড করে নিতেছি। থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ওয়ার্ডপ্রেস। তো আমার 25 MB ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমার এই ট্যাবগুলো লাগতেছে না, আমি এগুলো কেটে দিতেছি। এটাও লাগতেছে না। স্টেপ নাম্বার 2 আমি ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করছি। এর পরবর্তী ধাপ হয়েছে একটা প্রজেক্ট নামের ফোল্ডার ক্রিয়েট করা, যেখানে আমি জাম্প সফটওয়্যারটি ইনস্টল করছিলাম। তার মধ্যে htdocs যে ফোল্ডারটি আছে সেখানে গিয়ে একটা প্রজেক্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করা। তো আমি আমার জাম্প ফোল্ডারটি ইনস্টল করছিলাম আমি কম্পিউটারের সি ড্রাইভে গিয়ে আমি htdocs-এ যাব। এই ফোল্ডারে গিয়ে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমার প্রজেক্ট নামের ফোল্ডার। যেহেতু আমি একাধিক প্রজেক্ট রাখবো, তাই আমি ফোল্ডারটার নাম দিলাম প্রজেক্টস। সো এরপরে এক্সট্রা ডাউনলোডেড ওয়ার্ডপ্রেস জিপ ফাইল ইন দ্য প্রজেক্ট ফোল্ডার। তো আমি প্রজেক্ট ফোল্ডারে আমি ডাউনলোড করা যে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে সেটা রাখবো। তো আমি এখান থেকে আমি এটাকে সরাসরি আমি কাট করে নিলাম। আমি যেখানে ডাউনলোড করছিলাম এই প্রজেক্ট নামের ফোল্ডারে আমি পেস্ট করে দিলাম। তো আমি এখান থেকে সরাসরি এক্সট্রাক্ট করে দেব। আমার এই প্রজেক্ট নামের যে ফোল্ডার আছে সেখানে আমার এটা এক্সট্রাক্ট হইতেছে। আপনার কম্পিউটার হয়তো এক্সট্রাক্ট হেয়ার লেখা থাকতে পারে, আপনি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। সো আমার প্রজেক্ট নামের যে ফোল্ডারটি আছে সেখানে আমার ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটি আমি আনজিপ করে নিয়েছি। তো আমি জিপ ফাইলটি ডিলিট করে দিচ্ছি। তো আমার যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো আছে সেটা। তো আমি সরাসরি এখান থেকে এটা কাট করতে পারি। কাট করে আমি আমার প্রজেক্টের নাম আমি অন্য একটা দিতে পারি। লাইক আমি এটা পোর্টফোলিও দিতে পারি। আমার ওয়েবসাইটটা পোর্টফোলিও রিলেটেড করতে চাচ্ছি, তো আমি এখানে সব পেস্ট করে দিলাম। আমি এটা কেটে দিলাম, এটার মধ্যে কিছু নাই। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের অপশনাল রিনেম ওয়ার্ডপ্রেস ফোল্ডার অ্যাজ ইউর প্রজেক্ট নেম। তো আমি পোর্টফোলিও নাম দিচ্ছি। তো নাও ওপেন নিউ ট্যাব ফ্রম এনি ব্রাউজার দেন টাইপ লোকাল হোস্ট প্রজেক্ট। তো আমি প্রজেক্ট নামের ফোল্ডার দিছি, তো আমি এটা সরাসরি কপি করে দিচ্ছি অ্যান্ড ওপেন ইউর প্রজেক্ট। তো আমার প্রজেক্ট ওপেন করার জন্য এই যে আমার প্রজেক্টটা ওপেন করবো, পোর্টফোলিও নামে যে আমি প্রজেক্ট করছি সেটা আমি ওপেন করব। সো এখানে দেখাইতেছে আমি যে কোন ল্যাঙ্গুয়েজে রান করতে চাইতেছি। তো আমি সরাসরি ইংলিশটাকে দিয়ে রান করব। সো আমাকে এখানে দেখাইতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস। তো আমার যা যা থাকতে হবে, ওয়ার্ডপ্রেস ডেটাবেসের নেম থাকতে হবে, ডেটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। এই 5টা রিকোয়ারমেন্ট আমার এখানে দেখাইতেছে। তো আমি রিকোয়ারমেন্টগুলো এখন ফুলফিল করব।
তো পরবর্তীতে দেখা যাচ্ছে আমি কন্টিনিউ ইংলিশ এটা করছি। তো স্টেপ নাম্বার 1 আর 2 শেষ আমার। আমি এখন স্টেপ নাম্বার 3 ক্রিয়েট ডেটাবেস, যেখানে আমরা দেখতেছিলাম ডেটাবেস নাম দেওয়া। তো ডেটাবেস ক্রিয়েট অ্যান্ড ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন ইউর প্রজেক্ট। আচ্ছা, এরপরে ধাপ হয়েছে আমাদের নাও ওপেন নিউ ট্যাব ইন এনি ব্রাউজার টাইপ লোকাল হোস্ট অ্যাডমিন। তো আমি এটা টাইপ করব, একটা নতুন ট্যাব নিব এবং ক্লিক ডেটাবেস ক্রিয়েট ডেটাবেস। তো আমি এখানে নতুন একটা ট্যাব নিয়ে ডেটাবেসে ক্লিক করতে বলছে, এখানে বলছে ক্লিক ডেটাবেস অ্যান্ড ক্রিয়েট ডেটাবেস। তো আমার ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস ক্লিক করলাম, একটা ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেসের নাম দিলাম আমি ডিবি পোর্টফোলিও প্রজেক্ট ক্রিয়েট। নামটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে নেব। এখান থেকে আমি সরাসরি কপি করতে পারি, ডিবি পোর্টফোলিও। আচ্ছা, এখানে আমি সরাসরি ক্রিয়েট ডেটাবেস দিলাম। সো আমার ডেটাবেস ক্রিয়েট করা শেষ। নাও ব্যাক টু দ্য প্রজেক্ট ট্যাব অ্যান্ড লেটস গো। তো আমি প্রজেক্ট ট্যাবে যাব এবং লেটস গো দিব এখান থেকে। তারপর কি চাইতেছে, ইনপুট ডেটাবেস উইথ রুট ইউজার নেম। আমি ডেটাবেসের যে নাম দিয়েছিলাম সেটা নাম দিব এবং রুট ইউজার নেমটা রুট দিব এবং ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিয়ে দেন সাবমিট দিব। আচ্ছা, ডিবি পোর্টফোলিও, এরপরে রুট দিব, তারপরে ব্ল্যাঙ্ক রাখবো, তারপরে সাবমিট দিব। রান দ্য ইনস্টলেশন। আচ্ছা, আমার এই ধাপ শেষ। আমি এখন ক্রিয়েট ইউজার অ্যান্ড ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমি এখন টাইটেল, আমি যে আমাদের পোর্টফোলিও যে সাইটটা আমি বানাবো, তো আমি সাইটটার নাম দেবো, তারপরে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, ইমেল দিব, তারপরে ইনস্টল করব। তো আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম। তো আমি টাইটেল দেবো পোর্টফোলিও, তারপর ইউজার নেম দেবো আমি ইউজার নেম, আমি এটা নাম মনে রাখার জন্য সহজে। পাসওয়ার্ড আমি দিলাম পাসওয়ার্ডটা আমরা অনেক নর্মালি দিচ্ছি। আমি আমার জিমেলটা দিব। আমি এখন ফাইনালি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন ইউর প্রজেক্ট। তো আমার প্রজেক্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এরপরের ধাপ হচ্ছে আমার লগ ইন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওপেন নিউ ট্যাব অ্যান্ড লোকাল স্ল্যাশ প্রজেক্ট নেম স্ল্যাশ ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি দিয়ে ওয়ার্ডপ্রেস বোঝাচ্ছে হাইফেন অ্যাডমিন। তো আমি নতুন একটা ট্যাব নিব। আমি আমার প্রজেক্টের নাম পোর্টফোলিও স্ল্যাশ এখানে আমার প্রজেক্টে ঢুকতে হবে। তারপরে ঠিক আছে, যেহেতু আমার পোর্টফোলিও প্রজেক্টটা আমার প্রজেক্টস নামের ফোল্ডারে আছে, তো আমার এখানে পোর্টফোলিওটা প্রজেক্ট এসটিডকের পর আমার প্রজেক্ট নামের ফোল্ডার, তারপরে পোর্টফোলিও। দ্যাটস ওয়াই আমাকে লোকাল হোস্ট প্রজেক্টস স্ল্যাশ পোর্টফোলিও, তারপরে ডাব্লিউপি হাইফেন লগ ইন ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিলে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে। আমার পাসওয়ার্ড দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম ইউজার নেম। আমি আমার ইমেল দিয়েও ঢুকতে পারবো, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ড। তো আমি লগ ইন করবো আমার ড্যাশবোর্ডে। ফাইনালি আমরা দেখতে পারতেছি এই যে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি। তো আমি ওয়েবসাইটে আমার ভিজিট দ্য সাইট। তো আমি সরাসরি সাইট ভিজিট করব। আমার লোকাল হোস্ট থেকে আমি এই আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারতেছি বা রান করতে পারতেছি। আমার যে ভিউ দ্য ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো লোকাল হোস্ট প্রজেক্ট নেম। তো আমি এখানে দেখতেছি আমাদের প্রজেক্ট নেম যেটা আছে সেটা আমি ঢুকতে পারি। আমি নতুন করে আমার লোকাল হোস্টের স্ল্যাশ আমার প্রজেক্ট যে ফোল্ডার আছে প্রজেক্টস স্ল্যাশ পোর্টফোলিও, এখানে ভুল হয়েছে, প্রজেক্ট জেসি
এখানে সি দেয়নি। আচ্ছা, এই যে আমি লোকাল হোস্ট থেকে মানে কম্পিউটারকে সার্ভার বানিয়ে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।